ঝটপট করে বানিয়ে নিলাম চিকেন ডিম স্যুপ। এই যে সর্বপ্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একে একে উঠিয়ে নেব, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে চিকেনটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি ওই গরম পানির ভিতরে দিয়ে দেব চিকেনটাকে। দেওয়ার পরে একটু হালকা সামান্য তেল দিয়ে দেব, আর দিয়ে দেব একটু লবণ, আর একটা ডিম সুন্দর করে ফেটিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি। হয়তো বলবেন কেন পানি দিয়েছি, তাহলে চিকেন ডিমটা ছড়িয়ে যাবে না, সেই জন্য। আর আরেকটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর আমি চিকেনটার ভিতরে দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন যখন বলক উঠবে তখন এভাবেই লাড়তে থাকবো, আর না হয়তো দলা পেকে যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম এর সাথে। হয়ে গেছে প্রায় আমার চিকেনটা। আর এখন স্যুপটাও হয়ে যাবে 10-5 মিনিটের ভিতরে। অল্প সময়ে কিন্তু হয়ে যায় রান্নাটা। এখন আবার ডিমটাকেও অ্যাড করে দিলাম এর সাথে। অ্যাড করে দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে নেব। নাড়া না হলে এটা আবার দলা পাকিয়ে যাবে। এই যে দেখেন, সুন্দর কোনো দলা পাকায় নাই, সুন্দর মতো একদম সফট হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, তার সাথে এখন আবার দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে কিন্তু চিকেন ডিম স্যুপ। এটা রোগীদের জন্য অনেক উপকারী, আর বাচ্চারাও বিকালের নাস্তা খেতে পারে, খুবই মজা হয়। আমি এটা আমার আম্মার জন্য বানিয়েছি, সে অসুস্থ সেই জন্য। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি অন্য কিছু দেই নাই। হয়ে গেছে আমার রান্নাটা। উঠিয়ে নেব একটা বাটিতে তার জন্য। এই যে আমি তার জন্য উঠিয়ে রেখেছি দেখেন এক সাইডে। আর বাদ বাকির ভিতরে দিয়ে দিলাম সস দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে দেব এর সাথে, ঝাল বাড়ানোর জন্য। কেননা একদম ওভাবে তো খাওয়া যায় না, সেই জন্য ঝাল ঝাল রাখার জন্য দিয়ে দিলাম এখন 2টো কাঁচামরিচ। হয়ে গেছে আমার চিকেন ডিম স্যুপ। এভাবে যদি বাসায় বানিয়ে খান খুবই মজা হয় কিন্তু খেতে। আর বাহিরে খেতে গেলে কিন্তু চড়া দামে কিনতে হয়, এখানে কিন্তু অত টাকা খরচা হয় না বাসায় বানালে। বাসায় একবার হলেও এই খাবারটা ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, খুবই সুস্বাদু খাবারটা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।